সুপ্রভাত। আমাদের পরিবারের সমস্ত সদস্যদের জানাই আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজকে বুধবার 29শে মে কলকাতায় বেরোবো খাওয়া দাওয়া করে। একটা কথা আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনাদের প্রশ্নের বহুদিন ধরে অনেকেই আমার চ্যানেলে, ছেলের চ্যানেলে, মেয়ের চ্যানেলে আপনারা বলতেই থাকেন বাহাদুরের কি খবর, বাহাদুরের কি খবর, বাহাদুর কেন আসে না। তা খুবই সহজ ব্যাপারটা। বাহাদুরের খবর জানতে গেলে যারা বাহাদুরকে ভালোবাসেন, আমিও ভালোবাসি, আমি কি করি না করি সেটা তো পরের কথা, কিন্তু তারা কিন্তু ইচ্ছা করলেই, কারণ বাহাদুর তার নিজের নাম্বার নিজে ওপেন করে রেখেছে। সে একজন এমন একটা ব্যক্তিত্ব যে মানুষের জন্য কিছু কাজ করে, তার জন্য ওর নাম্বার কিন্তু ওপেন করাই আছে। আপনারা যদি একটু ইচ্ছা করেন তাহলে ডাইরেক্ট বাহাদুরকে ফোন করে কিন্তু তার সম্বন্ধে ডিটেলস জেনে নিতে পারেন। এটা খুব একটা অসুবিধার কিছু নেই। এবং আমি জানি, আমার কাছে তো অনেকদিনই ছিল, এখন যোগাযোগ একটু কমে গেছে স্বাভাবিক, কারণ সে অন্য কাজে লেগেছে, সে অন্য তো তার কাজ আছে, তারপরে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করেছে, কাজেই ওর ব্যস্ততা প্রচুর। এবং ওর ওই ব্যস্ত লাইফকে আমি ফোন করে বা করে ওর সম্বন্ধে কিছু বলে ডিস্টার্ব করতে চাই না, যার জন্য আমি ওর সম্বন্ধে কিছু বলি না। এবং ছেলে মেয়ে সবাইকেই বলেছি ও ব্যস্ত আছে, ওকে ওর মতন থাকতে দে, ওকে নিয়ে কেউ কিছু বলিস না, যার জন্য আমরা কোনো কথা বলিনি, ভেবেছিলাম বলবোও না, তবুও এইটুকু বললাম। আর রইল সেই সময়, যে সময় ওর একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। অ্যাক্সিডেন্টটা হয়তো মারাত্মক হতে পারত, কিন্তু খুব সামান্যই হয়েছিল, বাড়ির মধ্যেই। ও টোটোটা নিয়ে ওই কি হয়েছিল তারও একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি, সেটা দেখলেই বুঝতে পারবেন কি হয়েছিল না হয়েছিল। আর সেই সময় আমি বাইরে ছিলাম, বাইরে থেকেও আমি কিন্তু আমার ডিউটি পালন করেছিলাম। আমি লালটুকে বলে দিয়েছিলাম, লালটু একবার বাহাদুরের বাড়িতে যেও, যদি কোনো অসুবিধা থাকে জিজ্ঞেস করে নেবে এবং যতটা পারা যায় সাহায্য করে দেবো। তা এটা ভেবেছিলাম ওইরকম একটা ব্যক্তিত্ব, তার সম্বন্ধে এই ছোট্ট একটা কাজ করেছি, সেই কাজটা বলে নিজেকে জাহির করব না, যার জন্য এতদিন চেপেছিলাম। কিন্তু আপনাদের এত প্রশ্ন ডে বাই ডে হয়েই যাচ্ছে, ওটা থামছে না, যার জন্য আজকে আপনাদের সামনে সেদিনের লালটু ওর বাড়িতে গিয়েছিল তার প্রেজেন্সির ক্লিপটা আজকে আমার ভিডিওতে তুলে ধরলাম। আশা করি এর থেকে আপনাদের প্রশ্নের উত্তর আপনারা সব পেয়ে যাবেন। যাই হোক, বাহাদুরের মতন আছে, আমি আমার মতন আছি। ছেলেটা চলে গেছে, অবশ্যই অসুবিধা কষ্ট হয়, তা আর কি করা যাবে, কেউ তো আর চিরদিন থাকবে না। আর সে এসেছিল আমার কাছে লকডাউনে, তার কাজ চলে গেছিল, তার চাকরি চলে গেছিল, আমার প্রয়োজন ছিল না, তবু আমার বন্ধু মুকুল বললো একটা ভালো ছেলে, তার সংসারটা অচল হয়ে যাচ্ছে, তা তুমি যদি রাখো, তাই রেখেছিলাম। ভালো লাগতো, যার জন্য ওর গুণেই ও যতদিন পেরেছে ছিল, তারপরে ওর পোষাচ্ছে না। যাই হোক, ও চলে গেছে। আমি তো আর কাউকে বেশি দিন ধরে রাখতে পারি না, এবং আমার কাছে যতদিন ছিল আমি আমার সাধ্য মতন তাকে খুশি রাখার, তার যেন কোনো অসুবিধা না হয় আমি চেষ্টা করেছি। সে এখন নিজের স্বাবলম্বী, নিজের মতন সে চলে, কাজেই ওর লাইফ নিয়ে আমি আর কোনো কথা বলতে চাই না, এবং আশা করি এরপরে আর কিছু বলবও না। এবারে ও এখানে আসবে কি আসবে না, ও আমার সঙ্গে যোগাযোগ রাখবে কি রাখবে না, বা সময় পাচ্ছে কি পাচ্ছে না, সেসব প্রশ্নগুলো অকারণে আপনারা সেই প্রশ্নগুলো করেন। যাই হোক, আমি মনে করি সে তবুও বাহাদুর সম্বন্ধে কিছু জানতে গেলে বাহাদুরের ফোন নাম্বার কিন্তু অ্যাভেলেবেল আছে। যদি কোথাও না পান, পম্পির চ্যানেলে গিয়ে পুরোনো চ্যানেল ভিডিও ঘাটলেই পেয়ে যাবেন। আর ওটা নিজেই অনেকবারই ওপেন করে রেখেছে। যাই হোক, ওর সম্বন্ধে আর কিছু বলছি না। মর্নিং, ঠিক আছে, একদম চাঙ্গা, একদম দেখে শুনে রেখো, আর ঠিক মতন খাওয়া দাওয়াটা করবে রাত্রে এসে, ঠিক আছে। আমরা বাহাদুরের বাড়ি চলে এসেছি,
বাহাদুর দাদা বললো বাহাদুর অসুস্থ আছে, আমরা খবরটা পেয়েছি। এমনি পাইনি মোবাইল ওড়ে গিয়ে অসুখী দেখলাম। তাই বাহাদুর বাড়ি ঢুকে আমরা দেখি তখন আমাদেরকে পাঠালো। বাহাদুর 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 নেই? বাহাদুর ও, আমি বোলপুর থেকে আসছি। থাক থাক, বসবো না, থাক। ও নেই নি, বাড়িতে নেই নি? ও কাজে গেছে নি? ও কেমন আছে? কেমন ও? একটু ভালো আছে, ওই নিয়ে যাচ্ছে। ও ওই দিয়ে কবে ঘুরি? না না ঠিক আছে। এই যে ফল টল নিয়ে এসেছি। বাহাদুরের শরীর খারাপ হয়েছিল হঠাৎ করে। এই যে ফলগুলো একটু দেবে বাহাদুরকে। হ্যাঁ, তপনদা পাঠাইলো। না আর বসবো না, আমাদের সেই কাজে ছেলে এসেছি তো, ওর সঙ্গে দেখা হলে ভালো হতো আর কি। নেই কি হয়েছিল কি সেদিন ঘটনা? ওই গাড়িতে টোটো ঠিক করছিল, দিয়ে টোটোটা এখানে ব্রেক লাগাছিল, দিয়ে চলে গেছে, দেওয়ালে গিয়ে টোটো শুনে চাপা পড়ে গেছে এইখানটা। দাদা ছিল বলে তাই, নাহলে যা ঘটনাটা ঘটে। আমার একটা বোনের মেয়ে ওখানে বসেছিল, ভাত করলে তুলে নিয়েছিল, তাহলে ছেলেটারও ঘুরতে হয়েছে, হট করে চলে গিয়েছে একদম। সে টোটোটা একদম এইভাবে চেপে ধরে গেছিল, ওগুলো কেটে গেছে, দিয়ে ছবি করবো। আচ্ছা, এখন এমনি ঠিক আছে তো? ব্যথা হচ্ছে ঘরগুলো। কোনো প্রেসক্রিপশন আছে, ওষুধ নিতে নাকি? হ্যাঁ, ওষুধ নিয়ে এসছে কালকে, কোনো কিছু নিয়েছি। ভালো লাগে? ভালো লাগে। বসুন। এই যে আজকে ম্যানেজার আসছে, কালকে যদি ওর কোনো অসুবিধা হয়, ও না আসতেই পারে। হ্যাঁ, তার উপরে তার জন্য তা আমি ওকে জোর করতে পারি না যে এই কেন আসছো না বা কিছু। আজকে আসছে, তার সময় দিতে পারছে, সে আসছে। হ্যাঁ, আমারও ভালো লাগে, ওরও ভালো লাগে। কালকে এই ভালো লাগাটা নাও লাগতে পারে, কাজে না আসলে কিছু করার নেই। আর আমি কিন্তু একদম সে পড়ে নেই, আমার ছেলে আছে, আমার মেয়ে আছে, আমি ইচ্ছা করলেই কিন্তু তাদের ওখানে গিয়ে বহালতে বেড়েতে থাকতে পারি। কিন্তু আমি এখানে কেন পড়ে আছি, আমি এই যে এতগুলো ছেলে মেয়ে এখানে রয়েছে, আর আমি তাদের গার্জেনের মতন আছি, আমার ভালো লাগে, আমি আছি। যেদিন পারবো না সেদিন ছেলের কাছে বা মেয়ের কাছে চলে যাব, এ নিয়ে আমার চিন্তা নেই। যদি যেতেই হয়, কারো ঘাড়ে গিয়ে যদি পড়তে হয়, তাহলে আমি আমার ছেলে মেয়ের ঘাড়ে গিয়ে পড়বো। আমি অন্যের ঘাড়ে কেন চাপতে যাবো? আমি নিজে এখনও চালাতে পারছি। আজকে পূর্ণিমা আছে, আজকে ম্যানেজার বাবু আছে, লালটু আছে, গৌতম আছে, রাহুল আছে, কালকে এরা নাও থাকতে পারে। এদের যদি পদোন্নতি ঘটে অন্য জায়গায় যেতেই পারে, তাই এটা নিয়ে তো কোনো প্রশ্ন থাকতে পারে না। আজকে ওরা আমার কাছে আছে, ওদের প্রতি আমি বেশি কনসার্ন। কালকে যখন আমার কাছে থাকবে না, তখন তারা তাদের মতন স্বাবলম্বীভাবে থাকবে, তখন আমি তাদেরকে কিছু বলতেও যাব না। কিন্তু আমার কাছে যতক্ষণ থাকবে, ততক্ষণ আমি অ্যাজ এ গার্জেন, আমি কিন্তু যেটুকু শাসন করার, ভালোবাসার, আদর দেওয়ার, আমি কিন্তু সেটা দেবো। চলে যাওয়ার পরে আমার আর কোনো দায় থাকে না, দায়িত্ব থাকে না। মানবিক কারণে খোঁজ খবর সেগুলো অবশ্যই নেই। পুরনো যারা আছে তাদেরও খোঁজ নেই। হ্যাঁ, এর আগে দেখেছেন সৈকতও বহুদিন আগে আমার কাছ থেকে চলে গেছে, কিন্তু তার সঙ্গে আমার যোগাযোগ আছে। হ্যাঁ, এবারে যেহেতু ও সেম লাইনে ব্যবসাটা করে বলে আছে, এবারে ও যদি অন্য লাইনে চলে যেত, তাহলে হয়তো ওর সঙ্গে আমার যোগাযোগ থাকতো না। এটাই খুব স্বাভাবিক, আউট অফ সাইট আউট অফ মাইন্ড হয়ে যায়। যাই হোক, আশা করি আপনাদের প্রশ্নের উত্তর আমি দিয়ে দিলাম। এরপরে আর এই নিয়ে প্রশ্ন থাকলে আমি তখন মনে করব যে এটা আপনারা অবাঞ্ছিত বা ইচ্ছাকৃতভাবে প্রশ্ন করছেন। এই যে রাহুল, সবজি তো আছে, একটু মাছ নিয়ে আসলেই হবে মনে হয়। যাই হোক, শুনলে তো ঠিক আছে? কেন এত সেই কবে থেকে লেগে আছে সব মানুষের প্রশ্নের উত্তর? ঠিক আছে, ও তেমনি হ্যাঁ, গাড়ি চালাচ্ছে, স্কুলের গাড়ি চালাচ্ছে, টোটো চালাচ্ছে, তারপরে এইদিকে সব হ্যাঁ, বিশাল ব্যস্ত। হ্যাঁ, যাই হোক, ভালোই আছে, ওর সময় চলে যাচ্ছে। হ্যাঁ, কি করে ভালো জিনিস। না, ঠিকই আছে, ভালো আছে। যাই হোক, ভালো থাকুক, সেটাই চাই, তাই তো?
হ্যাঁ, ভালো থাকলে ভালো থাকবে। আমরা ভালো থাকবো। আরে ভালো থাকবে বলেই তো সেইখান থেকে গেছে নাকি? এই যে আরো কালকে যদি তুই আরো ভালো জায়গা পাস তা তুই যাবি না? কিছু করছে, ভালো হ্যাঁ, আছে, বঞ্চ আমি ভালো খুশি আছে। হবো তো। আমি তো বলি যখন কোনো অসুবিধা হবে যে যার মতন চলে যাও, আমার কোনো অসুবিধা নেই। আর আমি যখন নিজে আর এইগুলো চালাতে পারবো না, তখন ছেলে আছে, মেয়ে আছে, কারো ঘাড়ে গিয়ে চেপে পড়বো, হ্যাঁ, সব ছেড়ে ছুড়ে দিয়ে। বেশ, ঠিক আছে, তাহলে দেওয়া যেতে পারে। হ্যাঁ, কারণ এই এত মানুষের উত্তর একটু না দিলে নয়, হ্যাঁ, তাই তো? আজকে একটু উত্তর দিচ্ছি বাহাদুরের। বেশ। ঠিক আছে। আমরা একটু বেশি মনে হয় ভালোবেসে ফেলেছিলাম, যার জন্য একটু অসুবিধা হয়েছে, কষ্টও হয়েছে। যাই হোক, ভালো থাকুক, এটাই ভালো। আরে ওইটুকু বাচ্চা, সেও এখন বাদুর বাদুর করে লিহুটা। হ্যাঁ, রাহুলটা ওর মুখস্থ হলো না এখনো। ও এখনো সেই বাদুর, গুড্ডু ভুলে গেছে, দিদি ভুলে গেছে, কিন্তু বাদুর, ও বাদুর কই, বাদুর নাই।